পূর্বেও এমন ডিজাস্টার অনেক ঘটে গেছে। এই সব ইনসিডেন্টের সময়ও নাসা এই সেম প্রতিশ্রুতি দিয়েছিল যেমনটি কলম্বিয়া STS-107 এর সময় দিয়েছিল। অ্যাস্ট্রোনটের বলি চড়ানো আমেরিকার জন্য খুবই সামান্য ব্যাপার হয়েছিল ওই সময়। কল্পনা চাওলার জন্ম 17 মার্চ 1962 সালে ইন্ডিয়ার হরিয়ানাতে হয়। কল্পনা তার প্রাইমারি এডুকেশন টাগর বাল নিকেতন সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল থেকে কমপ্লিট করে। ছোটবেলা থেকে কল্পনার প্লেনস ও ফ্লাইংয়ে খুবই শখ ছিল। সে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রিও কমপ্লিট করে। এরপর উচ্চশিক্ষার জন্য কল্পনা চাওলা USA শিফট হয়ে যায় এবং আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি ও ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার থেকে সেকেন্ড মাস্টার এবং PhD কমপ্লিট করে। আর সেখানে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্সে রিসার্চ করা শুরু করে। এরপর প্রথমবার সাল 1994-এ কল্পনা তার স্বপ্নের প্রথম স্টেপে পা রাখে। নাসার অ্যাস্ট্রোনট প্রোগ্রামের জন্য সিলেক্ট হয়ে যায় কল্পনা চাওলা। সে অ্যাস্ট্রোনটের ট্রেনিংও কমপ্লিট করে। আর ফাইনালি 1994 সালে কল্পনা চাওলা অফিসিয়ালি অ্যাস্ট্রোনট বনে যায়। আর কল্পনা চাওলা অ্যাস্ট্রোনট বানার পর তার প্রথম মিশন ছিল STS-87, যেটি নভেম্বর 1997 সালে লঞ্চ করা হয়। আর প্রথমবার কল্পনা এই মিশনের সঙ্গে 376 ঘন্টা স্পেসে স্পেন্ড করে ও মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্টের উপর কাজও করে। এভাবে নাসার সঙ্গে কাজ করতে করতে আরও কিছু বছর কেটে যায়। আর 16 জানুয়ারি 2003 সালে নাসার সেকেন্ড মিশন STS-107 এর সময় চলে আসে। যে মিশনটির পুরো নাম ছিল কলম্বিয়া STS-107। এই মিশনের মেন গোল ছিল মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট ও সায়েন্টিফিক রিসার্চ করা। আর এই মিশনে 7 অ্যাস্ট্রোনট ছিল। এর মধ্যে একজন ছিল মিশন স্পেশালিস্ট কল্পনা চাওলা। কল্পনা চাওলা দ্বিতীয়বার স্পেসে যাওয়ার সুযোগ পেয়ে খুবই এক্সাইটেড ছিল। আর ফাইনালি স্পেস শাটল কলম্বিয়া STS-107 ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সকাল 10:39 স্পেসের উদ্দেশ্যে রওনা দেয়। 8, 7, 6, 4, 3, 2, 1, and liftoff of Space Shuttle Atlantis. Final visit to এরপর স্পেস শাটল কলম্বিয়া 28,000 মাইলস কিলোমিটার পার আওয়ারের স্পিডে মাত্র 8 মিনিটের মধ্যে পৃথিবীর অ্যাটমসফিয়ার ছাড়িয়ে স্পেসে এন্ট্রি করে। এই মিশনটি ছিল মাত্র 16 দিনের। আর এই 16 দিন মিশনও খুব স্মুথলি চলছিল। 7 অ্যাস্ট্রোনট একের পর এক সায়েন্টিফিক রিসার্চ ও এক্সপেরিমেন্ট করায় ব্যস্ত ছিল। এই কদিনের মধ্যে 80টিরও বেশি এক্সপেরিমেন্ট সাকসেসফুলি কমপ্লিট করে এই 7 অ্যাস্ট্রোনট মিলে। এরপর 1 ফেব্রুয়ারি 2003 কলম্বিয়া STS-107 তার রিএন্ট্রি ফেজে এন্ট্রি করে। সবকিছু অ্যাজ পার প্ল্যান চলছিল। নাসার গ্রাউন্ড টিম কন্টিনিউ এই মিশনকে মনিটর করছিল। এরপর 8:48 AM হঠাৎ স্পেস শাটলের লেফট উইং এর সেন্সর কাজ করা বন্ধ করে দেয় এবং নাসার ইঞ্জিনিয়ার কিছু আনইউজুয়াল রিডিং দেখতে পায়। কিন্তু আসল প্রবলেম আইডেন্টিফাই হচ্ছিল না। সকাল 8:52 স্পেস শাটল যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারের মাত্র 60 কিলোমিটার ডিস্টেন্সে, ঠিক তখনই স্পেস শাটলের সঙ্গে নাসার সমস্ত কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই সময় নাসার গ্রাউন্ড টিম বুঝতে পারে যে কিছু একটি খারাপ হতে চলেছে কলম্বিয়ার সাথে। আর এর ঠিক কিছু সেকেন্ড পর আমেরিকার টেক্সাস সিটির মানুষ দেখে যে কলম্বিয়া স্পেস শাটলের বডি পার্ট একের পর এক টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সকাল 8:59 এটা নিশ্চিত হয়ে যায় যে স্পেস শাটল কলম্বিয়ার ডিজাস্টারের শিকার হয়েছে, আর যেটি টেক্সাস ও লুসিয়ানা সিটির আলাদা আলাদা এরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই ইনসিডেন্টের কারণে কল্পনা চাওলা সহ বাকি আরও 6 অ্যাস্ট্রোনটের ইনস্ট্যান্ট মৃত্যু হয়ে যায়। এরপর ইনভেস্টিগেশন চলে কজ অফ ডিজাস্টারের উপর। আর সামনে কিছু রিপোর্ট আছে। রিপোর্ট অনুযায়ী স্পেস শাটল কলম্বিয়ার ডিজাস্টারের পেছনে মেন যে রিজন ছিল, যেটি হলো লঞ্চের সময় এক্সটার্নাল ফিউল ট্যাঙ্ক থেকে একটি ছোট্ট ফোম পিস আলাদা হয়ে যায়। আর যে ফোম পিসটি কলম্বিয়ার লেফট উইংয়ে স্ট্রাইক করে। আর যে স্ট্রাইকের কারণে লেফট উইংয়ে থাকা হিট রেসিস্ট্যান্ট টাইলস ড্যামেজ হয়ে যায়, যার কারণে রি এন্টার হওয়ার সময় এক্সট্রিম হিটের কারণে স্পেস শাটলে আগুন লেগে যায়। আর যে এক্সট্রিম হিটকে অবজার্ভ করে এই হিট রেসিস্ট্যান্ট টাইলস, যে টাইলসটি ফোম স্ট্রাইকের কারণে ড্যামেজ হয়ে যায়। কিন্তু এখানে শকিং ব্যাপার হলো এই যে ড্যামেজটি লঞ্চিংয়ের প্রথম স্টেজেই দেখা গিয়েছিল। আসলে নাসার কিছু ইঞ্জিনিয়ার এই ড্যামেজটিকে দেখেছিল। তারা হায়ার অথরিটিকে ইনফর্মও করে এই ড্যামেজের ব্যাপারে, কিন্তু অথরিটি এই ব্যাপারটিকে খুব একটি গম্ভীরভাবে নেয়নি। এই ইনসিডেন্টের পর নাসা সেফটি প্রোটোকলকে নিয়ে কোশ্চেন উঠতে লাগে। নাসাও প্রতিশ্রুতি দেয় যে আমরা সেফটি প্রোটোকল ও প্রসিজারকে আরও উন্নত করব, আর আগামীতে স্পেস মিশন যাতে সুরক্ষিত রাখা যায় ও অ্যাস্ট্রোনটদের যান বাঁচানো যায় সেই দিকে খেয়াল রাখা হবে। কিন্তু সত্যি বলতে এর পূর্বেও এমন ডিজাস্টার অনেক ঘটে গেছে, আর তখনও নাসা এই সেম প্রতিশ্রুতি দিয়েছিল। 27 জানুয়ারি 1967 অ্যাপোলো 1 মিশন, এটি রুটিং টেস্টের সময় লঞ্চ প্যাডেই ডিজাস্টারের শিকার বেনেছিল, আর এর ফলে 3 জন অ্যাস্ট্রোনটের মৃত্যু হয়। এরপর 28 জানুয়ারি 1986
স্পেস শাটল চ্যালেঞ্জার STS-51L লঞ্চের মাত্র 73 সেকেন্ড পর ডিজাস্টারের শিকার বানে, আর এর ফলে 7 জন অ্যাস্ট্রোনটের মৃত্যু হয়। এইসব ইনসিডেন্টের সময়ও নাসা এই সেম প্রতিশ্রুতি দিয়েছিল যেমনটি কলম্বিয়া STS-107 এর সময় দিয়েছিল। এছাড়াও কিছু মানুষ ক্রিটিসাইজ করে এমন যে অ্যাস্ট্রোনটের বলি চড়ানো আমেরিকার জন্য খুবই সামান্য ব্যাপার হয়েছিল ওই সময়, যখন রাশিয়া দুনিয়ার বুকে একমাত্র দেশ ছিল যে 1957 সালে প্রথম স্পুটনিক 1 মিশন লঞ্চ করে। এটা দেখে আমেরিকা ও রাশিয়ার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য একের পর এক অ্যাপোলো মিশন লঞ্চ করতে থাকে। সেই সময় আমেরিকা রাশিয়াকে হার মানাতে ব্যস্ত ছিল আর রাশিয়া আমেরিকাকে হার মানাতে ব্যস্ত ছিল। তাই 1950 ও 60-এর দশকে আমেরিকা ও রাশিয়ার মধ্যে যে হার জিতের কম্পিটিশন চলছিল স্পেস মিশনকে নিয়ে, সেই কম্পিটিশনকে স্পেস রেস নামেও জানা যায়। আর এই কম্পিটিশনের কারণে না জানি কত অ্যাস্ট্রোনটের বলি চড়ানো হয়েছে। এই কলম্বিয়া ডিজাস্টার এতটা খারাপভাবে হয়েছিল যে কল্পনা চাওলার বডিকে দেখে আইডেন্টিফাই করা যাচ্ছিল না যে এটা কোন অ্যাস্ট্রোনটের বডি। এই পুরো ডিজাস্টারকে রেস্কিউ করার জন্য অন্তত 25,000-এরও বেশি ভলেন্টিয়ার্সের প্রয়োজন পড়েছিল। এরপর বাকি অ্যাস্ট্রোনট সহ কল্পনা চাওলার বাঁচাখোঁচা বডি রিমেন্স রিকভার করা হয় ও রেসপেক্টফুলি তাদের ফ্যামিলিকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। আর আজও ভারতের মধ্যে কল্পনা চাওলার মেমোরির উদ্দেশ্যে অনেক সংস্থা, অনেক প্রতিষ্ঠান, অনেক স্কুল কলেজও বানানো হয় এই কল্পনা চাওলার নামে। ভারতের হরিয়ানাতে কল্পনা চাওলা ইঞ্জিনিয়ারিং কলেজও এস্টাবলিশ করা হয় এই কল্পনা চাওলার স্মৃতির উদ্দেশ্যে। এছাড়া কল্পনা চাওলা স্কলারশিপ থেকে শুরু করে আরও অনেক ইনস্টিটিউটের এস্টাবলিশ করা হয় এই কল্পনা চাওলার স্মৃতির উদ্দেশ্যে। আমেরিকার কেনেডি স্পেস সেন্টারে এই কল্পনা চাওলার স্মৃতির উদ্দেশ্যে কিছু স্তম্ভ এস্টাবলিশও করা হয়।